আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতু। এসএসসি মনিরামপুর কোচিং সেন্টারের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে একাদশ ও দ্বাদশ শ্রেণীর আইসিটি বইয়ের তৃতীয় চ্যাপ্টার অর্থাৎ সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস সম্পর্কে আলোচনা করব। তো প্রথমত এই চ্যাপ্টারটা সম্পর্কে কিছু তথ্য জেনে নিই। তো থার্ড চ্যাপ্টারের দুইটা পার্ট। প্রথম পার্টে বলা হয়েছে সংখ্যা পদ্ধতি নিয়ে এবং দ্বিতীয় পার্টে বলা হয়েছে আপনার ডিজিটাল ডিভাইস নিয়ে। সংখ্যা পদ্ধতিতে আমরা সংখ্যা নিয়ে আলোচনা করব। আমরা বর্তমানে সংখ্যা বলতে 1 2 3 4 5 6 7 8 এগুলো নিয়ে যে অঙ্ক দ্বারা যে সংখ্যাগুলো গঠিত হয় সেগুলোর দ্বারা কাজ করাকে বোঝায়। কিন্তু আদিকালে মানুষ সংখ্যা বলতে তেমন কিছুই বুঝতে পারতো না যে সংখ্যা কী জিনিস। তখন আদিকালে মানুষ কী করতো, গাছের দাগ কেটে বাকল, তারপর নুড়ি পাথর এগুলো জোগাড় করতে তারা গণনার কাজ করে থাকতো। তো স্থায়ীভাবে এর রূপ সৃষ্টির জন্য প্রথমত হায়ারোগ্লিফিক্স এর মাধ্যমে আপনার সংখ্যা গণনা শুরু করা হয়। হায়ারোগ্লিফিক্স হচ্ছে মিশরীয়দের এক লিপি, প্রাচীন লিপি, যার অর্থ হচ্ছে উৎকীর্ণ পবিত্র চিহ্ন। গ্লিফিক্স, হায়ারোগ্লিফ অর্থ। 3400 বছর পূর্বে এইভাবে যখন কাজ করা হতো, 2টা ফুল, 2টা পাখি, 1 ছড়ি কলা, এরকম 7টি তারা ইত্যাদি দ্বারার মাধ্যমে আপনার চিহ্ন আবিষ্কার করা হয়। তো প্রথমত শূন্যের ব্যবহার শুরু করা হয় ভারতবর্ষে। তো হায়ারোগ্লিফ, তারপর মিশরীয়রা সর্বপ্রথম ব্যবহার করে হচ্ছে আপনার 10 ভিত্তিক সংখ্যা পদ্ধতি, যেটা আমরা এখন গণনা করে থাকি 10, তারপরে 11 12 এরকম হয়ে থাকে। কিন্তু আমরা যে সংখ্যা পদ্ধতি বা এটা পড়ব, এটাতে 2 ধরনের সংখ্যা পদ্ধতি রয়েছে। সংখ্যা পদ্ধতি হচ্ছে 2 ধরনের। একটা হচ্ছে পজিশনাল আর একটা হচ্ছে নন পজিশনাল। আচ্ছা, তো পজিশনাল বা নন পজিশনাল সংখ্যা পদ্ধতি বলতে বোঝায় যে সংখ্যা পদ্ধতিগুলোর স্থান আছে তাদেরকে স্থানিক বা পজিশনাল সংখ্যা পদ্ধতি বলা হয়, আর যাদের স্থান ভেদে কোনো মান নেই তাদেরকে বলা হয় অস্থানিক বা নন পজিশনাল নাম্বার সিস্টেম। নাম্বার সিস্টেমের আমরা প্রথমেই ক্ষুদ্র প্রতীক বা অঙ্ক যাকে বলা থাকি সেটা হচ্ছে 0 থেকে 9 পর্যন্ত, এগুলোকে অঙ্ক বলা হয়। তো এক একটি অঙ্ক নিয়ে গঠিত যে সংখ্যাগুলা সেগুলোকে বলা হয় সংখ্যা। 0 থেকে 9 পর্যন্ত এক একটি অঙ্ক নিয়ে যা গঠিত হয় তাকে সংখ্যা বলে থাকি। তো সভ্যতার আদি থেকে শেষ পর্যন্ত বা এখন পর্যন্ত যতগুলো সংখ্যা পদ্ধতি আছে তাকে 2 ভাগে ভাগ করা হয়েছে, একটা পজিশনাল আর একটা নন পজিশনাল। তো যে সংখ্যা পদ্ধতির মান ব্যবহৃত হয় অঙ্ক বা চিহ্নের উপর ভিত্তি করে। তো পজিশনাল আর নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। তো নন পজিশনাল নিয়ে আগে কথা বলি। নন পজিশনাল সংখ্যা পদ্ধতিতে হচ্ছে যে সকল অঙ্ক মান ব্যবহৃত হয় না, অঙ্ক বা চিহ্ন সমূহের অবস্থানের উপর নির্ভর করে না কোনো অঙ্কের মান, তাকে বলা হয় অস্থানিক বা নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। মানে হচ্ছে ধরুন এটা হচ্ছে রোমান সংখ্যায় x, যার মান হচ্ছে 10। আচ্ছা, এটা x, এটাও x, একক স্থানে রয়েছে, এটা একক স্থান, এটা দশক স্থান। একক স্থানের উপর এরও মান 10, দশক স্থানেও এর মান 10। তো স্থানের উপর নির্ভর করে এর মান চেঞ্জ হয়নি, সুতরাং এটি হচ্ছে নন পজিশনাল। সংখ্যা পদ্ধতি। আচ্ছা, কিন্তু আমি যদি লক্ষ্য করি, আমরা যদি 11 লিখি, 1 এর মান একই, কিন্তু যখন সে দশক স্থানে বসছে তার মান হয়ে গেছে 10, আর 1 একক স্থানে তার মান হচ্ছে 1, তো টোটালি 11। তো 1 এর স্থানের উপর নির্ভর করে এর মান চেঞ্জ হওয়ার কারণে একে বলা হয় পজিশনাল সংখ্যা পদ্ধতি বা স্থানিক সংখ্যা পদ্ধতি। তো আমরা এক কথায় বলতে পারি যেগুলোর মান একক স্থান, দশক স্থান, শতক স্থানের উপর নির্ভর করে চেঞ্জ হয়, মানে সংখ্যার মান বা অঙ্কের মান পরিবর্তন হয়, তাকে আমরা পজিশনাল সংখ্যা পদ্ধতি বলবো। তো আমাদের যেহেতু এটা আইসিটির চ্যাপ্টার, সেহেতু সংখ্যা পদ্ধতির ক্ষেত্রে আমরা যদি
একক ও দশক স্থানের পরে একটা দশমিক চিহ্ন ব্যবহার করে কিছু লিখি, এই দশমিক চিহ্নটাকে বলা হয় রেডিক্স পয়েন্ট। আচ্ছা, আমরা সংখ্যা পদ্ধতির প্রকারভেদ সম্পর্কে জানতে পেরেছি। তো নন পজিশনাল সংখ্যা পদ্ধতি, রোমান চিহ্ন, তারপর সাংকেতিক চিহ্ন যতগুলো আছে এগুলো হচ্ছে আপনার নন পজিশনাল। আর পজিশনাল সংখ্যা পদ্ধতিতে আমরা এখানে 4টি ভাগে ভাগ করব। একটা হচ্ছে দশমিক, একটা বাইনারি, একটা অক্টাল, একটা হেক্সাডেসিমাল। তো প্রথমত দশমিক সংখ্যা পদ্ধতি সম্পর্কে আমরা একটু দেখে নিব। Positional number system. ডেসিমেল বা দশমিক নাম্বার সিস্টেম। আচ্ছা, ডেসিমেল নাম্বার সিস্টেম আমরা কাকে বলবো? যে সংখ্যা শূন্য থেকে, মানে যে সংখ্যা পদ্ধতিতে 0 থেকে 9 পর্যন্ত এই 10টি চিহ্ন বা প্রতীক রয়েছে এবং যার ভিত্তি বা বেজ হচ্ছে 10, তাকে আমরা দশমিক সংখ্যা পদ্ধতি বলবো। 0 থেকে 9 পর্যন্ত আমরা সংখ্যাগুলো ব্যবহার করব। 0 থেকে 9 পর্যন্ত সংখ্যাগুলো ব্যবহার করে যে আমরা যতগুলো সংখ্যা গঠন করতে পারবো, সেই সংখ্যা পদ্ধতির বেজ যদি 10 হয়, তাকে আমি বলবো যে দশমিক সংখ্যা পদ্ধতি। এখন আমরা দেখে নিই 7, 8, 6। তো এই ঘরের মান হচ্ছে 1, এই ঘরের মান 10, এই ঘরের মান 100। তো আমি এখানে কি করতে পারি? 10 to the power 0, 10, 1, 10 স্কয়ার এভাবে দিতে পারি। ভিত্তি 10 ধরছি এবং দেখুন সংখ্যাগুলোকে আমরা পাওয়ার হিসেবে কনভার্ট করতে পারতেছি, 0, 1, 2 এইভাবে। তো এই ডেসিমেল সংখ্যা পদ্ধতিতে 10 ভিত্তি রয়েছে এবং আমি যত ঘর পর্যন্ত এদিকে বাড়বো তত 10 গুণ করে বাড়বে। বাড়ার কারণে দেখা যাচ্ছে এই সংখ্যাটা 0 থেকে 9 পর্যন্ত যে সংখ্যাগুলো রয়েছে সেই সংখ্যাগুলোর মধ্যেই সংখ্যা এবং যার ভিত্তি 10। সুতরাং এই সংখ্যাটিকে আমি ডেসিমেল সংখ্যা পদ্ধতিতে বলতে পারবো যে দশমিক সংখ্যা। বুঝতে পেরেছি হয়তো আমরা দশমিক সংখ্যা পদ্ধতি কাকে বলবো। আচ্ছা, এবার আসা যাক 4টা সংখ্যা পদ্ধতির কথা বলেছিলাম, তার মধ্যে ডেসিমেল শেষ করেছি। এখন 2 নম্বর বাইনারি। বা দ্বিমিক। দ্বিমিক সংখ্যা পদ্ধতি। তো বাইনারি দ্বিমিক বলতে আমরা বুঝতে পারতেছি এখানে 2 থাকবে। তো এখানে সংখ্যার ক্ষেত্রে অঙ্ক কি হবে? এই সংখ্যা পদ্ধতিতে অঙ্ক হচ্ছে 2টা। যে সংখ্যা পদ্ধতিতে 0 আর 1 দ্বারা অঙ্কসমূহ গঠিত হয় এবং যার বেজ 2, তাকে আমরা বলবো বাইনারি বা দ্বিমিক সংখ্যা পদ্ধতি। তো আমরা জানি কম্পিউটার আমাদের ভাষা বোঝে না। তো কম্পিউটার হিসাব নিকাশের জন্য তার মানুষের ভাষা বা যত অঙ্ক দিয়ে আমরা তার 0 আর 1-এ কনভার্ট করে বা পরিবর্তন করে রূপান্তরিত করে নেয়। তো আমরা এক কথায় বলতে পারি যে ডিজিটাল ডিভাইস যারা আছে সবগুলোতে তারা 0 আর 1 এই 2টা সংখ্যার মাধ্যমে কাজ করে। আর এই 2টা সংখ্যার মাধ্যমে এক একটা বাইনারি সংখ্যা গঠিত হয়। তো দেখি আমরা যদি 2 এর উপর 0 দিই, 2 এর উপরে 1 দিই, এইভাবে 2 স্কয়ার এভাবে চলবে। তো আমি যদি এভাবে লিখি 1, 0, 1, দেখুন এখানে 2 এর পাওয়ার 0 মানে 0, এখানে 2 to the power 1, এটা হচ্ছে 2 স্কয়ার। তার মানে আমার এখানে আসতেছে হচ্ছে জেনারেলি 4,
0 1 আই মিন 5। এটা হচ্ছে ডেসিমাল মান, যার বাইনারি মান 101। আমি এটাকে বাইনারি কেন বলবো, এটা দেখুন 0 আর 1 ছাড়া আর কিছুই নেই, যার কারণে এই সংখ্যাটিকে আমি বাইনারি বলবো। এবং এর বেস 2, সবসময় এর ভিত্তি হিসেবে 2 থাকবে। তো ডিজিটাল ডিভাইসে যত ধরনের ডিজিটাল ডিভাইস আছে সবগুলোতে এই সংখ্যা পদ্ধতিটা ব্যবহার করা হয়, বাইনারি বা দ্বিমিক সংখ্যা পদ্ধতি, যা একটি পজিশনাল সংখ্যা পদ্ধতি। আমাদের মাথায় রাখতে হবে ডেসিমাল, বাইনারি, হেক্সাডেসিমাল, অক্টাল এগুলো সবগুলো পজিশনাল সংখ্যা পদ্ধতি, একটাও নন পজিশনাল নয়। আচ্ছা, কম্পিউটারের ডিজাইনের ক্ষেত্রে আমরা বলতে পারি যে কম্পিউটার ডিজাইনে কেন দ্বিমিক সংখ্যা পদ্ধতি ব্যবহার করা হলো, কেন ডিজিটাল ডিভাইসের ক্ষেত্রে দশমিক সংখ্যা পদ্ধতি ব্যবহার করা হলো না। তো দেখেন, যখন আমরা কোনো কাজ করব, হিসাব নিকাশ বা বিভিন্ন ধরনের কাজ করতে যাবো, তখন আমাদের 10টা আলাদা আলাদা সেক্টর নিতে হবে, মানে 10টা সংখ্যা ভিন্ন ভিন্নভাবে নিতে হবে। তো কম্পিউটার যেহেতু আলাদা আলাদাভাবে সিগন্যাল দেয়, সে কারণে হচ্ছে আমরা যদি 2টা নিই তাহলে একটা হয়তো হ্যাঁ দিবে আর একটা না দিবে। কিন্তু যখনই আমরা 10টা নিব তো আলাদা আলাদা ইনপুট, আলাদা আলাদা সিগন্যাল যখন প্রেরণ করবে, যার কারণে হচ্ছে আমরা দশমিক সংখ্যা পদ্ধতি দিয়ে কাজ করেনি কম্পিউটারে। এই কারণে 0 আর 1 দিয়ে করছে, যাতে হ্যাঁ আর না উত্তর দিতে পারে এবং অন অফ এই দুইটা জিনিস বোঝাতে পারে। এই জন্য ডিজিটাল ডিভাইসের ক্ষেত্রে শুধু বাইনারি ব্যবহার করা হয়েছে। তারপর ধরেন যে বাইনারির দ্বিমিক অবস্থা 0 আর 1 দ্বারা অ্যান্টি ক্লকওয়াইজ বোঝাচ্ছি। তারপর হচ্ছে কোনটা ম্যাগনেট, ইলেকট্রিক্যাল ম্যাগনেট দ্বারা আসক্ত, হ্যাঁ কি না। তো আমি যা বললাম হ্যাঁ না এরকম বোঝাচ্ছে তাই। এই কারণে হচ্ছে আপনার ডেসিমেলের কারণে বা ডেসিমেল সংখ্যা পদ্ধতি ব্যবহার না করে বাইনারির এই সংখ্যা পদ্ধতি ব্যবহার করা হয় ডিজিটাল ডিভাইসগুলোতে। এবার আমরা আসি অক্টাল সংখ্যা পদ্ধতিতে। তো অক্টাল সংখ্যা পদ্ধতিতে কি হয়, যে সংখ্যা পদ্ধতিতে 0 থেকে 7 পর্যন্ত মোট 8টি অঙ্ক থাকবে এবং যার বেস থাকবে হচ্ছে 8 বা ভিত্তি হিসেবে থাকবে 8, তাকে বলবো আমরা অক্টাল সংখ্যা পদ্ধতি। তো অক্টাল সংখ্যা পদ্ধতিতে যখন কোনো সংখ্যা প্রকাশ করতে হয় তার বেস 8 ধরে নিয়ে প্রকাশ করতে হয়। যেমন ধরেন আমি 2 3 7 সংখ্যাটা লিখতে পারছি না, আমি জাস্ট অত বড় নেব না, আমি 23 লিখতেছি 23, যাকে হচ্ছে আমি অক্টাল যদি ধরি তাহলে এর দশমিক মান কি আসবে। তো দশমিক মান যদি আমি নির্ণয় করতে যাই 8 to the power 0 81, তাই না। তো 2 into 81 plus 3 into 80, 8 দুগুণ 16 যোগ 3 19, এটা আমার দশমিক মান। তো দশমিক মানের ক্ষেত্রে দেখেন যে আমার 19 দশমিক মান, এটা হচ্ছে স্বাভাবিক মান, আমরা যাকে 19 জানি। অক্টাল সংখ্যা পদ্ধতিতে 23 হয়ে গেছে, যার কারণ হচ্ছে এখানে এর ভিত্তি হচ্ছে 8 আর এখানে এর ভিত্তি ছিল 10, যার কারণে এখানে আমরা 19 বলতেছি, এখানে 23 বলতেছি অক্টাল সংখ্যা পদ্ধতিতে। আর অক্টাল সংখ্যা পদ্ধতিতে কখনোই আমি এইভাবে 2 3 3 9 এইটা কখনোই অক্টাল দ্বারা প্রকাশ হবে না, কারণ 9 সংখ্যাটা অক্টাল সংখ্যা পদ্ধতিতে নেই। 0 থেকে 7 পর্যন্ত সংখ্যাটাই শুধুমাত্র হচ্ছে আপনার অক্টাল সংখ্যা পদ্ধতি। আচ্ছা, তো অক্টাল সংখ্যা পদ্ধতিতে কে আমরা বাইনারি সংখ্যা পদ্ধতি দ্বারা যদি রিপ্লেস করি তাহলে আমাদের কি করতে হয়, 3টা করে বিট নিয়ে। আচ্ছা যাক, সেই বিষয়টা না বলি, শুধু এতটুকু জেনে রাখেন যে অক্টাল হচ্ছে 3 বিটের কোড, 3 বিটের কোড। অক্টাল হচ্ছে 3 বিটের কোড, কারণ একে বাইনারির 3টা দ্বারা বিট দ্বারা কনভার্ট করে লেখা যায়, বা বাইনারির 3টা করে বিট যদি অক্টাল ভাষায় কনভার্ট করে লিখি তাহলে অক্টাল সংখ্যা দ্বারা কনভার্ট করি তাহলে সেটা 3 বিটের হয়ে যায়। এজন্য অক্টালকে বলা হয় হচ্ছে 3 বিটের কোড। আচ্ছা, এবার আমরা একটু লক্ষ্য করি পজিশনাল সংখ্যা পদ্ধতির সর্বশেষ ভাগ হেক্সাডেসিমাল।
হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতি। তো হেক্সা বলতে আমরা জানি 6 আর ডেসিমেল বলতে হচ্ছে 10। তো 6 আর 10 হচ্ছে 16। তো এটা দেখে বোঝাই যাচ্ছে যে হেক্সা বলতে 16 বা হেক্সাডেসিমেল বলতে হচ্ছে 16 বোঝাচ্ছে, হেক্সা বলতে 6 বোঝাচ্ছে। তো 16 ভিত্তিক সংখ্যা পদ্ধতি একটা, যে আমরা জেনারেলি দশমিক সংখ্যা পদ্ধতিতে দেখেছি যে 0 থেকে 9 পর্যন্ত জাস্ট হচ্ছে 10টা সংখ্যা ইউজ করছে, বাট এখানে যখন 16টা ইউজ করবে তাহলে 9-এর পরে কি আসবে, কথা আসতে পারে। তো প্রশ্ন যখন আসবে 0 থেকে 9 পর্যন্ত হ্যাঁ হওয়ার পরে আমার বাকিগুলো কি আসবে, তখন ওনারা সংখ্যা পদ্ধতির ক্ষেত্রে বলেই দিয়েছেন যে যখন 10 হবে তখন আমি তাকে এ লিখব, যখন 11 হবে তখন বি লিখব, যখন 12 হবে তখন সি লিখব, যখন 13 হবে ডি, 14 হবে ই, 15 হবে এফ। তার মানে হচ্ছে আমার 0 থেকে 9 পর্যন্ত যাবে, তারপরে এ থেকে এফ পর্যন্ত মোট 16টা অঙ্ক, কিন্তু এ থেকে এফ এর মান 10 থেকে 15 পর্যন্ত ভ্যারি করবে। 10, 11, 12, 13, 14, 15 এই পর্যন্ত, এ থেকে এফ পর্যন্ত। তাহলে এই সংখ্যা পদ্ধতিতে বেজ হবে 16। হেক্সাডেসিমেল দেখে বুঝতেই পারতেছি যে বেজ 16 হবে আর সংখ্যাটা এর মধ্যেই থাকবে। তো আমি যখন লিখব, ধরেন কোনো সংখ্যা 10 লিখতে হচ্ছে, তাহলে আমি জাস্ট এ লিখে দিলে হয়ে যাবে, এটা হচ্ছে ডেসিমেলের 10, এ হচ্ছে 16 আর এটা হচ্ছে ডেসিমেলের 10। তো এইখানে 10, এখানে সংখ্যা পদ্ধতি দেখেন কিভাবে কাজ করছে। 10-এর ক্ষেত্রে এই 10, 16-এর ক্ষেত্রে 10, 16-এর ক্ষেত্রে 10 হয়ে যাচ্ছে এ, আর ডেসিমেলের ক্ষেত্রে হয়ে যাচ্ছে 10। তো আমি যদি এখন বলি যে আমি যখন 10 লিখি বাইনারিতে সেটা হয়ে যায় 2, যা দশমিকে। আমি যখন 10 লিখি অক্টালে সেটা হয়ে যায় 8 দশমিকে। আমি যখন 10 লিখি হেক্সাডেসিমেলে তখন সেটা 16 হয়ে যায় দশমিকে। আমি যখন 10 লিখি দশমিকে তখন শুধুমাত্র 10 দশমিকে। দশমিকেরটা পরিবর্তন হয় না, কিন্তু আমরা যখন লিখি তখন হচ্ছে বাইনারিতে 0 আর 1, অক্টালে 10, হেক্সাডেসিমেলে 10, ডেসিমেলে 10, সবগুলো একই দেখেন 10, কিন্তু শুধুমাত্র এই বেজের কারণে পরিবর্তন হয়। এখানে 2 হচ্ছে, এখানে 8-এর কারণে এখানে 8 হয়ে যাচ্ছে, এখানে 16-র কারণে এখানে 16 হয়ে যাচ্ছে। তো বেজ তত পর্যন্ত যদি আমি লিখতে যাই তাহলে সেই সংখ্যাগুলো আমার হয়ে যাবে বেজের সমান। দশমিক সংখ্যা পদ্ধতির বেজের দশমিক সংখ্যা পদ্ধতিতে কনভার্ট হয়ে যাবে সেই সংখ্যা পদ্ধতির বেজের সমান আমি যদি 1 0 লিখি। তো খুবই মজার জিনিস দেখেন, দশমিকের 2, বাইনারিতে 10, অক্টালের 10, ডেসিমেলে 8, দশমিকের 16, হেক্সাডেসিমেলে 10, সবগুলাই 10, শুধুমাত্র বেজের কারণে পরিবর্তন হয়ে গেছে। তো হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতি বা পজিশনাল সংখ্যা পদ্ধতি পর্যন্ত যদি বুঝে থাকি তাহলে সবাইকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য। আর পরবর্তী ভিডিও ইনশাল্লাহ আপলোড করা হবে। ধন্যবাদ সবাইকে।